ইসলামী ব্যাংকের রকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব। এখন এই ঘটনাটা যে যে একটা মানুষের স্থান গড়েছে, যেটা বিশ্বাসের স্থান গড়েছে ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকের লকার থেকে এক গ্রাহকের 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। কেরা নিল, কীভাবে নিল, সেটা বিষয় কেউ জানতে পারে নাই। কোন জায়গায় হয়েছে এই ঘটনাটা? চট্টগ্রামে চকবাজার শাখায় এই ঘটনাটা ঘটছে যে একটা গ্রাহকের 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে লইয়া গেছে। কিন্তু কতই গেল, ওই যে গ্রাহকের স্বর্ণ নেছে বা ওই লকার রুমে, যেটা লকারে থাকে, হাজারো মানুষের লকার আছে, হাজারো মানুষ লকার ব্যবহার করতে পারে, কিন্তু ওই যে লকারে সিসিটিভি ফুটেজ, সে ফুটেজ বলতে কি টিভি যে ওই যে ফুটেজটা যে করবে, সেই ফুটেজের যন্ত্রপাতি তাদের ওখানে নাই, মানে ক্যামেরা নাই, সিসিটিভি ফুটেজের ক্যামেরা নাই, মানে ক্যামেরা লাগানো হয় নাই যে ও জায়গায় যে ক্যামেরা মানুষ দেখবে যে সিসিটিভি। যদি ওই জায়গার স্থানের মানে ডাকাত আসলো, নাকি ওই স্টাফ যা ওখানে যারা কর্মচারী আছে তারা চুরি করছে, নাকি ম্যানেজার চুরি করছে, নাকি ব্যাংক কর্তৃপক্ষ তারা চুরি করছে, নাকি ডাকাতরা চুরি করছে, নাকি বাইরের লোক চুরি করছে, সেটা কিভাবে এখন জাস্টিফাই করবে বা সেটা কিভাবে দেখবে? পই করে হিসাব ধরতে হবে, পয়েন্ট ধরতে হবে। এমন কথা হয়ে গেল, যদি সিসিটিভি ফুটেজ না থাকে কিভাবে চুরি করে, মানে কেরা চুরি করলো সেটা কিভাবে দেখবে? যদি এখন সাপোজ কথা ওই জায়গার স্টাফ চুরি করেছে, মানে ধরে নিলাম স্টাফ চুরি করেছে, তাহলে সিসিটিভি ফুটেজটা যদি থাকতো তাহলে তো শর্টকাট বের হয়ে আসতো। মানুষ একটা বিশ্বাস্ত জায়গা তৈরি করছে ইসলামী ব্যাংক। ওই লকারে একটা গ্রাহকেরই যখন 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে, হাজারো মানুষের বা কয়েকজন ব্যক্তিরই ওই রকম স্বর্ণ ওই জায়গায় রাখছে, কিন্তু ওই যে রাখার জায়গা থেকে চুরি হয়ে গেল 149 ভরি স্বর্ণ। হ্যাঁ, ওই দিক দিয়ে ম্যানেজার বাবু তো ফোন ধরে না, মানে তাকে যে ফোন দিয়েছে ম্যানেজার বাবুর এবার খালি কানের দ্বার ধরে ফোন দিতেই আছে ম্যানেজার বাবু ফোন ধরতে আসে না 149 ভরি স্বর্ণ চুরি হওয়ার পর। কিন্তু যখন ওই 149 ভরি স্বর্ণ চুরি হয়েছে, ম্যানেজার বাবু ফোন ধরলো না, তাহলে কে নিল? তাহলে ওই যে ওই অন্যদিকে যে ওই চোখটা যায়, সেই চোখটা এখন ম্যানেজার বাবুর দিকে যায়। কি জন্য যায়? ম্যানেজার বাবু ফোন ধরে নাই কেন? ওই মুহূর্তে ম্যানেজার বাবুর তো স্পটে থাকা উচিত, তারও তো আরো ওই স্পটে থাইকা তাদের সাথে কথা বলা উচিত। যখন তিনি ফোন ধরবে না কেন? 149 ভরি স্বর্ণ আমার চুরি হয়ে গেছে, সাপোজ কথা, ম্যানেজার বাবু তার দায়িত্বে থাকে, তার দায়িত্ব ওই স্বর্ণগুলো রাখা হয়। সেই যদি না থাকে, তাহলে সেই যদি ফোন না ধরে, তাহলে কে নিল বা কার দায়িত্বে রাখতে গেল? হাজারো মানুষের হাজারো স্বর্ণ, হাজারো টাকা ওই জায়গায় রাখা হয়। তো ম্যানেজার বাবু যদি না থাকে তাহলে কি হবে? মানে কার দায়িত্বে রাখছে? অন্যজনের দায়িত্ব তো রাখে না, ম্যানেজার বাবুই তো স্বর্ণের দায়িত্বে ছিল। তো যখন তার ওই স্বর্ণটা চুরি হয়ে গেল, এখন কথা হয়ে গেল মূল মালিকের কাছে একটা চাবি থাকে ওই লকারের, আর একটা ডুপ্লিকেট চাবি থাকে ওই গেলে ওই মানে ব্যাংক কর্তৃপক্ষের কাছে বা ব্যাংকের কাছে। কিন্তু যখন ওই ছেলে, মানে ওই ব্যাংক যার স্বর্ণ চুরি হয়েছে সেই মহিলার ছেলে দেখতে আইসে, আইয়ে দেয় লকারটা খোলা, ওই লকার রুমে যাইতে চাইছে, ডুপ্লিকেট চাবি দিয়ে খুলবে তালাটা, ওই যে দেখবে কি কি আছে বা বিষয় আশায় বিষয়। কিন্তু যখন ওই যে লকারটা খোলা, তখন তো মানে কে নিল, কার নিল, কীভাবে নিল? এখন যদি ওই লকার রুমে সিসিটিভি ফুটেজটা থাকতো, হয়তো বা এখন শর্টকাটে খুঁজে বাই করতো। কিন্তু যার স্বর্ণ চুরি হয়েছে তারা জিডি করতে চাইছে থানায়, কিন্তু তারা ওসি ওই থানার, সে বলেছে ফৌজদারি মামলা করতে বা মামলা বিষয় যাইতে। এখন যখন সিসিটিভি ফুটেজ নাই বা কোনো তথ্য নাই, কে চুরি করলো, কারা চুরি করলো, সন্দেহভাজন কিছু নাই, একটা ব্যাংকে যদি সিসিটিভি ফুটেজ না থাকে, সিসিটিভির ক্যামেরা না থাকে, তাহলে কিভাবে চলে? একটা ব্যাংক যে জায়গায় মানুষের হাজারো মানুষের টাকা থাকে, হাজারো মানুষের মাল থাকে, হাজারো মানুষের বিশ্বাস থাকে, হাজারো মানুষের আত্মবিশ্বাস থাকে, হাজারো মানুষের মালামাল থাকে, সে জায়গায় যদি একটা সিসিটিভি ফুটেজ না থাকে, সিসিটিভি না থাকে, তাহলে সে জায়গায় মানুষকে কিভাবে নিশ্চয়তা থাকবে? একটা বিশ্বাসের জায়গা যদি এতটুকু না থাকে, কারা চুরি করলো? দূরের মানুষ তো চুরি করতে আসে নাই। আর যার মানে মানলাম দূরে মানুষ আছে, তাহলে ক্যামেরা কেন থাকবে না? ক্যামেরা তো অবশ্যই থাকা উচিত ছিল ও জায়গায়, যে সিসিটিভি ফুটেজটা দিয়ে আমরা শর্টকাটে বের করব কে চুরি করলো। মানে হয়তো বা একটা মানে ছবি তো বের হয়ে আসতো এই ব্যক্তিটা চুরি করছে। ধরলাম ও জায়গার কেউ চুরি করে না, বাংলাদেশ অন্য গ্রহ থেকে মানুষ হইয়া 149 ভরি স্বর্ণ চুরি হয়েছে, সেই স্বর্ণটা তো দেখতে পারতাম যে ওই গ্রহ থেকে
ওই গ্রহ থেকে মানুষটা আইয়ে তারপর স্বর্ণগুলো নিয়ে আবার ওই গ্রহ থেকে চলে গেছে বা সন্দেহভাজন হিসাবেও তো তাকে ধরা যেত। মানে সেই ফুটেজটাই নাই, তা কীভাবে মানুষ বিশ্বাস তো দেখাবে। আর ম্যানেজার বাবু তো ফোনের আলাপ, মানে ফোনে তার সাথে কোনো আলাপ করা যায় না, হাজারো ফোন দিয়ে তাকে ধরা যায় নাই, তাকে পাওয়া যায় নাই। কারণ কীভাবে এইরকম ইসলামী ব্যাংক, বিশ্বস্ত জায়গা, বিশ্বস্ত স্থান, সেটা কোথায়? কীভাবে মানুষ বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? কাকে ধরবে? মালামাল যখন মানুষ ঘরে রাখতে চায় না, ডাকাতের ভয়ে, চোরের ভয়ে, চুরি হয়ে যাবে, সে জায়গা থেকে এই ব্যাংকে রেখে আসে, ব্যাংকে থাকবে। কিন্তু ব্যাংকেও এখন এইরকম চোর ডাকাতি হচ্ছে, কিন্তু মানুষ কীভাবে, মানুষ এখন কোন জায়গায় নিশ্চয়তা রাখবে, কোন জায়গায় রাখবে, মালামালটা কোন জায়গায় নিয়ে রাখবে, সেটার স্থানটা কোথায়? এখন সেই স্থান তো নাই, আছে কোনো বর্তমানে অবর্তমানে নাই স্থান। মানে এখন তো ইসলামী ব্যাংকে রাখতেছিল মানুষ, হাজারো মানুষ বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাসের স্থান, সেই স্থান থেকে এখন সিসিটিভি ফুটেজ তো বাই করতে পারবে না, কিন্তু নাই, সে যে বাই করবে কীভাবে? ম্যানেজার বাবু ফোন ধরে নাই। এখন হাজারো গ্রাহক আছে ওই শাখারই, কিন্তু তারা যদি শোনে, তারা কি এখন ওই লকারে টাকা রাখবে? তারা কি মালামাল রাখবে? তাদের জিনিস রাখবে? আসলে আমার কথা হয়ে গেল, ওই শাখায় কেন বা ও ব্যাংকেই বা কেন সিসিটিভি থাকবে না, কেন ফুটেজ থাকবে না, কেন ক্যামেরা থাকবে না? এই প্রশ্নটা কইরে গেলাম আমি।